আজকে কেমন লাগছে তোমার? ও তো কথা বলতে পারে না। আচ্ছা। ওর অটিজম আছে, ও নন ভার্বাল চাইল্ড। আচ্ছা। ও ছবি আঁকে 8 বছর বয়স থেকে। ওর ঝুলিতে এখন 50টারও বেশি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে ও রোল মডেলের পুরস্কার পেয়েছে। ও দুটো সোলো এক্সিবিশন প্লাস 50টারও বেশি গ্রুপ এক্সিবিশন হয়েছে। ওর নাম কি? ওর নাম আর্টিস্ট সোহম দাস। আমি ওর মা আর উনি ওনার বাবা। বলছি আপনারা দুজনই মানে মা বাবা দুজন মিলে যেভাবে সাপোর্ট দিচ্ছেন এবং আজকে ও কেমন এঁকেছে মানে যদি একটু বলেন। মানে ওর বয়সের তুলনায় ও তো অসাধারণ আঁকে। মানে আঁকার ব্যাপারটা আমরা ঠিক বলতে পারবো না, কারণ আঁকার সম্পর্কে জ্ঞান আমাদের নেই। কিন্তু যেখানে যোগেন চৌধুরীর মতন লোক, সমীর রাইচের মতন লোক, ওনারা যখন ওর প্রশংসা করে এবং বিভিন্ন জায়গায় যখন ওর প্রদর্শনীতে লোক আসে, তখন ভাবে যে না ও মানে খুব ভালোই তাহলে আঁকে। মানে আমাদের আঁকা সম্পর্কে অত আইডিয়া ছিল না কোনোদিন। তো ও আজকে একটা জায়গায় চলে গেছে। দিল্লিতেও বিরাট একটা এক্সিবিশন হয়ে গেল রিসেন্ট, কলকাতাতেও হয়েছে, আবার একটা হবে এক্সিবিশন। এইভাবেই এগিয়ে চলছে। ওর মা ওকে সবসময়তেই সাপোর্ট করে, ওর মাই বেশি দেখে। আমি তো থাকি না, আমি তো আমার অফিসের কাজে বেরিয়ে যেতে পারি। এইভাবেই ও আস্তে আস্তে এগিয়ে চলছে। বলছি ও কি ছোটবেলা থেকে কথা বলতে পারে না? না, ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ওই একটু একটু বাবা মা নিড বেস কিছু কথা বলে, সেটা খাবার সময় হলে খাবো এরকম। এর বেশি কিছুও বলতে পারে না। আর এমনি পড়াশোনা ও আরোহণ বলে একটা এনজিওর সঙ্গে যুক্ত আছে। ওখানেই ওর অ্যাজ পার ওর আইপি ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যানের উপরে পড়াশোনা করে এবং আর থেরাপিও করে, বিভিন্ন থেরাপি করে, সঙ্গে ওর পড়াশোনাটাও করে, খেলাধুলার সঙ্গেও যুক্ত আছে। বাহ। আর কি বলছিল? বিভিন্ন জায়গায় ওর ছবি লোকে কিনেছে, যেমন টাটা কিনেছে ওর ছবি। টাটা ওর ছবি কিনে গোটা ওদের একটা জামশেদপুরের একটা গোটা বিল্ডিং ও ছবি দিয়ে সাজিয়েছে। ফিলিপস ওকে দিয়ে একটা অ্যাড করিয়েছে, ম্যাক্স ওকে দিয়ে অ্যাড করিয়েছে। এরকম নানান জায়গা থেকে ওর ছবি নানান জায়গায় গেছে এবং ইন্টারন্যাশনাল একটা ক্যালেন্ডারে ওর ছবি আছে, যেটা দিল্লি থেকে বেরিয়েছে। এইরকম আর কি এগিয়ে চলেছে আস্তে আস্তে। তুমি এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো, সবাই তোমার সাথে আছে। আর তুমি এত ভালো আঁকো, ঠিক আছে? একটু আমাদের দর্শকদের টাটা করে দাও। তুমি নমস্কার জানিয়ে দাও। হ্যাঁ, নমস্কারটা ভালো করে বলো। আচ্ছা 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 ঠিক আছে। সত্যি খুব ভালো লাগলো, মানে আপনাদের ছেলে ভালো করবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তোমার নাম? আমার চিনি সাতলা। তুমি আজকে এঁকেছো? হ্যাঁ, কেমন লেগেছে? ভালো। আর যারা জাজিরা যারা দেখেছে তারা কি বলেছে? ভালোই বলেছে। ভালোই বলেছে। হ্যাঁ। কার সাথে এসছো? বাবা মা দুজনেই সাথে। আচ্ছা, কোথায় থাকো? বরানগর। বরানগরে। ক্লাস কি কর, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে। বাবা, এটা কি তার দিদি? না না, আমার দিদি না, আমি কথা বলছি। আচ্ছা 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 আচ্ছা, সিনিয়র। তুমি কি এঁকেছো এখনই? দেখেছি, আচ্ছা, কেমন হয়েছে? ভালোই হয়েছে মোটামুটি। ভালো হয়েছে, আবার মোটামুটি? হ্যাঁ। আচ্ছা, আজকে তোমার নাম? আমার নাম হচ্ছে নায়রা নন্দী। হ্যাঁ, আমার নাম হচ্ছে নায়রা নন্দী। আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে। কত বছর ধরে আঁকছো? হ্যাঁ, কত বছর ধরে আঁকছো? জানি না, 5 বছর হয়ে গেছে। অনেক আগের থেকে, ছোটবেলার থেকে। কোন ক্লাসে পড়ো? এখন 5-এ পড়ি। 7-এ পড়ো? 5 5-এ। আচ্ছা আচ্ছা, ভালোভাবে আঁকো, ঠিক আছে?